Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear viewers, welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 56 এবং 57 পৃষ্ঠাটি যোগগুলি করে দেখাবো। দেখো আমাদের 56 পৃষ্ঠায় রয়েছে প্রথমেই একটি প্রশ্ন। কি রয়েছে চলো আমরা একটু পড়ে নিই। দিলীপের কাছে 73টি কাগজ আছে। তার বোন দীপা তাকে 54টি কাগজ দিল। তার কাছে কতটি কাগজ হলো? বন্ধুরা দেখো এখানে ছবি দেয়া রয়েছে, আমরা একটু গুনে গুনে দেখি। 10, 20, 30, 40, 50, 60, 70। তাহলে আমরা পেলাম 7 দশক এবং এখানে আছে 3 একক। কত হলো? 73। তার বোন দীপা তাকে দিল 10, 20, 30, 40, 50, 5 দশক এবং 4টি একক রয়েছে এখানে। এবার আমরা কিভাবে এগুলা হিসাব করতে পারি একসাথে? কি করব বলো তো? দিলীপের যে 73টা কাগজ ছিল, ওর বোন তাকে আরো 54টি দিল। এখন তার কি কাগজ বাড়লো না কমলো বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই বাড়লো। যেহেতু বাড়লো তাহলে কি হবে? আমরা এই দুটি সংখ্যাকে কি করে দিব? যোগ করে দেব। এই 73 এবং 54কে যোগ করলেই আমরা পেয়ে যাব। চলো এখানে যে ব্লকস দিয়ে হিসাব দেখানো হয়েছে আমরা একটু দেখে নিই। এখানে 7টি 7 দশ এবং 3 একক। এখানে আছে 5 দশক এবং 4 একক। এবার আমরা যদি সবগুলি যোগ করি দেখো তো কত হয়। এই এককের গুলো আমরা একটু যোগ করে এখানে লিখব। দেখো এককের আছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা কত লিখলাম? এককের 7টি। দশকের কয়টি রয়েছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টি। কতটি বন্ধুরা? 12টি। তাহলে 12 10 মানে হচ্ছে, দেখো আমরা 10 10 করে যদি গুনি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তাহলে এই যে 12টা 10-এর বান্ডেল মানে হচ্ছে 12 10। 12টা 10 মানে কত? 120। কত বন্ধুরা? 120। এখানে কিন্তু আমরা দশকের অঙ্ক যোগ করেছি, দশকের 7 এবং দশকের 5। তাহলে এখানে 12 10 মানে হচ্ছে 120। তোমাদেরকে এই 12 10 মানে হচ্ছে 120, এটা বুঝতে হবে। 12 10, এই 12 10 মানে হচ্ছে 120। তাহলে কত হলো যোগ করলে? 127। কিভাবে যোগ করতে পারি সেটির গাণিতিক বাক্য লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি 73 যোগ হচ্ছে 54 সমান আমরা কত পেয়েছিলাম ছোট্ট বন্ধুরা? দেখো এখানে 4 আর 3 যোগ করে পেয়েছিলাম 7 এবং 5টি 10 এবং 7টি 10 মিলে হয়েছিল 12 10। হয়ে গেল আমাদের গাণিতিক বাক্য। এবার এসো আমরা পরের পৃষ্ঠায় স্থানীয় মানের সাহায্যে সংখ্যাটিকে সাজিয়ে দেখানো হয়েছে। সেই যে আমরা 73 এবং 54কে যোগ করেছিলাম এখানে ব্লকস এবং ছবি গণনা করে করে, সেটিকে স্থানীয় মানের সাহায্যে সংখ্যা দুটিকে সাজিয়ে দেখানো হয়েছে। দেখো এই যে এখানে আছে 7টি 10 এবং 3টি 1। এখানে আছে 5টি 10 এবং 4টি 1। তাহলে একের কতটি হলো? এককের স্থানের অঙ্ক যদি আমরা এই 4টি এবং 3টি যোগ করি মিলে কত পাই? 7টি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে এখানে আমরা 7 লিখলাম। এবার দশকের এই 7 এবং 5 যোগ করব আমরা। দশকের আছে 7টি। 7টি কি কোথায় দেখানো রয়েছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে দেখো এখানে 7টি এবং এখানে আছে 1, 2, 3, 4, 5। এখান থেকে এখানে আছে 5টি। তাহলে দশকের
এই 7টি আর 5টি মিলে হয় 12টি। 12টির মধ্যে দেখো এই যে এখানে আছে 1 শতক এবং 2 দশক। 12 মানে হচ্ছে 1 শতক 2 দশক। 1 বসবে শতকের স্থানে এবং 2 বসবে দশকের স্থানে, এটাই বোঝানো হয়েছে। এই যে আমরা লিখলাম 127। 1 চলে আসলো শতকের স্থানে এবং 2 আসলো দশকের স্থানে। আর এখানে খোলা রইল 7টি, এককের রইল 7টি, 7, 2 দশক এবং এই 1 কোথায় চলে আসবে? 12 এর 1 শতকের স্থানে চলে আসবে। এই যে দেখো শতকের স্থানে চলে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 1 থেকে 5 পর্যন্ত যোগগুলি করে নিব। এখানে একটু ফাঁকা কম আছে বিধায় আমি যোগের যোগফল নিচে লিখব। আগেই সমান চিহ্ন দিয়ে রেখেছি, দেখো। তোমরা কিন্তু খাতায় করবে, কেমন? এখানে দেখো এককের স্থানে রয়েছে 6 এবং 3। তাহলে এবার আমরা কি করব বলো? 6 এর সাথে 3 যোগ করতে হলে আমরা 3টি দাগ টেনে নিই, 1 2 3। তাহলে আছে 6, আমরা 7 থেকে গুনবো, 7 8 9। আমি আগেই বলেছিলাম আমার জায়গা কম, তাই আমি নিচে যোগফল লিখব। এবার দশকের স্থানে রয়েছে 8 এবং 4। 8 এর সাথে 4 যোগ করব, 4টি দাগ টেনে নিই, 1 2 3 4। এখানে আছে 8, 9 থেকে গুনবো, 9 10 11 12। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 12 এর কত লিখছি? 12ই লিখছি। এখানে যদি বামে আরো কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা কিন্তু 12 এর 2 লিখতাম এবং 1 পরের সংখ্যার সাথে যোগ হতো শতকের সাথে, কিন্তু এখানে দশক পর্যন্তই শেষ, তাই আমি 12 এর 12ই লিখে ফেলছি। এবার 2 নম্বরে এসো, 8 এর সাথে 5। এবার আমি 5টি দাগ টেনে নিব, 1 2 3 4 5। এখানে রয়েছে 8, তাহলে 9 থেকে গুনবো, 9 10 11 12 13। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে 13। 13 এর আমরা এখানে 13 লিখতে পারবো না, কারণ কি? এই যে দেখো বামে সংখ্যা রয়েছে 6 এবং 3 যোগ করতে হবে, তাই আমরা এখানে 13 এর 13 লিখতে পারবো না। আগে যেমন এখানে 12 এর 12 লিখে ফেলছি, আমরা এখানে 13 এর 13 লিখতে পারবো না। কত লিখবো? এককের 3 লিখব। লিখলাম 3। এই 1 কোথায় যাবে? এই যে বাম পাশে দশকের অঙ্ক, এই দশকের অঙ্কের সাথে যুক্ত হবে, দশকের অঙ্কের সাথে যোগ হবে। এখানে আছে 3, আমরা 3টি দাগ টেনে নিই, 1 2 3 এবং আমাদের এই যে হাতে 1 রয়ে গেল, সে 1 এখানে লিখলাম। এবার 6 আছে, 7 থেকে গুনি, 7 8 9 এবং আরো 1 10। 10 এর আমরা কত লিখব? 10ই লিখব, তাই না বন্ধুরা? কারণ এখানে বামে আর কোনো সংখ্যা যোগ করতে হবে না, তাই আমরা 10 এর 10 লিখে ফেলব। এবার এসব 3 নাম্বার যোগটি করে নিই, 5 যোগ 4 রয়েছে এককের স্থানে। এবার আমরা 4টি দাগ টেনে নেব, 1 2 3 4। 5 আছে যেহেতু, 6 থেকে গুনো, 6 7 8 9। 9 লিখলাম। এবার 7-এর সাথে 6 যোগ করব আমরা, 6টি দাগ টেনে নিই, 1 2 3 4 5 6। এখানে রয়েছে 7, 8 থেকে গুনো, 8 9 10 11 12 13। 13 এর কত লিখবো বন্ধু? 13ই লিখবো। পুরো সংখ্যাটি 13ই লিখে ফেলবো। যদি বাম পাশে কোনো সংখ্যা থাকতো যোগ করার মতো, তাহলে আমরা 13 এর 3 লিখতাম, কিন্তু এখানে দেখো বাম পাশে কোনো সংখ্যা নেই, সেজন্য আমরা 13 এর 13 লিখে ফেললাম। এখন 4 নম্বর যোগটি আমরা করব। 5 এর সাথে 5 রয়েছে
যোগ করব। 5টি দাগ টেনে নিই, চলো। 1 2 3 4 5। 6 থেকে গুনো, 6 7 8 9 10। 10-এর দেখো এখানে কিন্তু 10-এর 10 বসবে না, 0 বসবে। কারণ কি, দেখো এই যে বাম পাশে সংখ্যা রয়েছে যোগ করার মতো, তাহলে 10-এর আমরা 0 লিখলাম। এই 1 কিন্তু রয়ে গেল, আমরা বাম পাশের সংখ্যার সাথে, মানে হচ্ছে দশকের সংখ্যার সাথে যোগ করব। এখানে আছে 5, আছে 4, 4টি দাগ টানি, 4 1 2 3 4। আরো এই যে 1 রয়ে গেল, সেই একটি দাগও টানি। তাহলে আমাদের ছিল 5 এবং 4। এবার আমরা 4টি দাগ টেনেছি, আর এই হাতে যে 1 ছিল সেই একটিও টেনেছি। 6 থেকে গুনবো, 6 7 8 9 10। এখন আমরা কি 10-এর 0 লিখবো? না বন্ধুরা, 10-এর 10 লিখে ফেলবো। দেখো বাম দিকে কোনো সংখ্যা নেই যোগ করার মতো। শিক্ষার্থী বন্ধুরা, এসো এবার 5 নাম্বার যোগ করি। 5 নাম্বার যোগের এককের স্থানে রয়েছে 9, আরও আছে 3। 3টি দাগ টেনে নিই, 1 2 3। আমরা 10 থেকে গণনা করি, 10 11 12। 12-এর কত লিখবো? 12 লিখবো? না বন্ধু, এখানে আমি 12 লিখবো না, কারণ দেখো এই যে বাম পাশে একটি সংখ্যা রয়েছে যোগ করার মতো, তাহলে কত লিখবো? 2। এবার দেখো বাম পাশে রয়েছে 9, আর এখানে কিন্তু নেই, তাহলে 9-এর সাথে এই 1 যোগ হবে, হয়ে 10 বসবে। এখানে 10-এর 10 লিখে ফেলবো, কারণ আমাদের এখানে কোনো শতকের অঙ্ক বা বাম পাশে কোনো সংখ্যা বা শতকের সংখ্যা নেই এখানে। ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।